সন্দেহজনক লেনদেনের অভিযোগে তৃণমূলের আরো 12টি অ্যাকাউন্ট ফ্রিজ। ঋতব্রত পন্থীর তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতে নেওয়া হলো ব্যবস্থা। এই সব অ্যাকাউন্টে 1000 কোটিরও বেশি টাকা জমা রয়েছে বলে সূত্রের খবর। এই নিয়ে তৃণমূলের 15টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। 24 ঘন্টাও কাটল না, তৃণমূলের যাবতীয় স্বস্তি অস্বস্তিতে পরিণত হলো। তৃণমূল কংগ্রেসের আরো 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। তার ফলে এই অ্যাকাউন্টগুলিতে থাকা 1000 কোটি টাকা ব্যবহার করতে পারবে না মমতাপন্থী অথবা ঋতব্রতপন্থীরা। এইসব অ্যাকাউন্টগুলিতে সন্দেহজনক লেনদেন হয়েছে অভিযোগ জানিয়েছিলেন ঋতব্রত শিবিরের বিধায়ক বিশ্বনাথ দাস। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল। এর আগে পুলিশ তৃণমূলের জন্য 3টি অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ করে। সেই 3টি অ্যাকাউন্টে 440 কোটি টাকা ছিল বলে জানা গেছে। তদন্তে নেমে পরে ইডিও এই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে। ইডি সূত্রে জানা যায়, এই অ্যাকাউন্ট থেকে বেসরকারি বিমান পরিবহন সংস্থাকে 160 কোটি টাকা দেওয়া হয়েছিল। তৃণমূলের টাকায় কেনা বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করার জন্য তৃণমূলই ভাড়া এবং লিজ বাবদ বিপুল পরিমাণ টাকা ওই সংস্থাকে দেয়। তৃণমূলের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত 3টি অ্যাকাউন্ট নিয়ন্ত্রিত ব্যবহারের অনুমতি দেয়। সূত্রের খবর, আদালতের এই সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা চিন্তা ঋতব্রত শিবিরের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাই সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায় তৃণমূলের অ্যাকাউন্টে দুর্নীতির টাকা ঢুকতে পারে। কেন ঋতব্রতদের এরকম মনে হয়েছে তা জানতে ওই শিবিরের 7 বিধায়কের বয়ান রেকর্ড করেছে সাইবার ক্রাইম থানা। এই ব্যাপারে আমরা নিজেই তো সাইবার ক্রাইম থানায় তো অভিযোগ করেছি 11টা অ্যাকাউন্ট নিয়ে। আমরা তো জানতে চেয়েছি টাকার উৎস কোথায়, টাকা কোথা থেকে এলো, টাকা কোথায় খরচ হচ্ছে। এই অভিযোগ তো আমরাই করেছি, আমরাই তো তদন্ত চেয়েছি। এটা तो बोला किसी नहीं। इंक्वायरी से पता चला क्या घोटाला हुआ कि नहीं हुआ। उसके बाद क्योंकि हम लोग तृणमूल कांग्रेस बंगाल का और काश लोग को ये मैसेज देंगे कि हम लोग सततार साथ है, हम लोग को भ्रष्टाचार का साथ नहीं है। कोई भ्रष्टाचार होगा तो कार्रवाई होगा। সূত্রের খবর, আগের 3টি অ্যাকাউন্টের মতো ফ্রিজ হওয়া এই 12টি অ্যাকাউন্ট লেনদেনও খতিয়ে দেখছে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অ্যাকাউন্টগুলিতেও কি সন্দেহজনক লেনদেনের হদিশ মিলবে? বিমান কেনার মতো আরো কোনো রহস্যজনক লেনদেন সামনে আসবে? নিউজ টাইম।